আমাদের পায়ে পড়ে ঝামেলা করার জন্য সেদিন দেখেছিলেন আমরা বাজারে ক্যাম্পেইন করছি, গণতন্ত্র করছি, আর তারা যে আপনার কি বলেন যে কুকুরকে যেমন মানে উদাহরণের জন্য একটা ভেস্কি মারে, ডিম মারে, কি মারে, এরকম সেদিন তারা আমরা প্রোগ্রাম করি আমাদের সামনে ঘুরে ঘুরে মিছিলের সামনে যেমন নাচে স্লোগান দেওয়ার চেষ্টা করেছে। ওকে, ভালো, আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন তাদেরকে বলেছে, একবার চলে গিয়েছিল, আবার ওই কার্যালয়ের সামনে ওই ভেস্কি মারার মতো ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত আমাদের নেতা কর্মীরা যখন ঘুরে দাঁড়িয়েছে তখন আইন বিল দিয়ে ঘাড় বিল দিয়ে দৌড়িয়েছে। তারপর রাতে কি করেছে, এই চোরের দলেরা, এই টাউটের দলেরা নিরীহ নিরপরাধ আমাদের সাধারণ ভাই বোনদেরকে রাতে রাতে গিয়ে হুমকি দেবে। আরে ভাই, তোমরা তো বীর পুরুষ সাহসী মানুষ, দিনের বেলা সামনে পড়বে। আপনাদের একজন গতকালকে আমাদের একজন নেতাকে ছুরিকাঘাত করেছে, তাকে কুপিয়েছে। আমি আজকে নির্বাচন কমিশনার আমার কাছে ফোন দিয়েছিল আক্তার সাহেব, ডিসিএসপিকেও বলেছি, এই ঘটনায় যদি শনিবারের মধ্যে যদি দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, মারাচুয়া 10 মিনিট সমস্ত লোক ডিসি অফিস, এসপি অফিস ঘেরাও করবে। আমাদের ঢাকার লোকেরা আছে, নির্বাচন কমিশন ঘেরাও করবে। আমরা পরিষ্কার বলছি, আমরা বাংলাদেশে আগামী সংকট থেকে উত্তরণের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আমরা মনে করি আগামী 12 তারিখের নির্বাচন গুরুত্বপূর্ণ। কাজে এই নির্বাচনে একটি দায়িত্বশীল দল এবং জোটের প্রার্থী হিসেবে জনগণ যেন স্বতঃস্ফূর্ত ভাবে উৎসাহমুখর পরিবেশে ভোট দিতে পারে, নির্বাচন করতে পারে, তাই আমরা ধৈর্য ধরছি। কিন্তু বিএনপির বহিষ্কৃত নেতা, যার কোনো পদ নাই, পদবি নাই, চাল নাই, চুলো নাই, তার দাপটে প্রশাসন যদি কোনো ভূমিকা না নেয়, আমরা প্রথম দিকে দেখব, তারপরে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা লড়ব, এবং যারা এসে উৎপাত করবে তাদেরকেও শক্ত হাতে আমরা ধরব। কথা পরিষ্কার। আমরা অনেক ধৈর্য ধরেছি, ধৈর্য ধরছি, কিন্তু তার মানে এই নয় বারবার ভেঙচি দিতে আসবেন আর আমরা হাসি মুখে আপনাদেরকে বিদায় করব। হাসি মুখ এতদিন দেখেছেন, এরপরে কিন্তু কবির ভাই যেটা বলেছে ভয়ঙ্কর চেহারা আপনারা দেখবেন, পরিষ্কার করে বলছে।